আসসালামু আলাইকুম। আমি বর্ণা আছি আপনাদের সাথে। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মুরগিটার কাছে গেলাম। তো আমার মুরগিটা দেখে আমি একটু বাগানে চলে আসলাম আমার বাগানে। তো আমার বাগানে এসে দেখি কি কি ফল ধরেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো। তো দেখেন কদবেল ধরেছে গাছে, কত সুন্দর। এই বাগানটা আমি করছি 2 বছরের মতো হয়েছে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক সফল অর্জন করছি আমার বাগানটায়। আমি অনেক কিছু লাগিয়েছি। তো এই বাগানটা থেকে আমার অনেক কিছু আসে, দেখুন ফল আসে, শাকসবজি আমি লাগাই। তো এখানে আমি অনেক সবজি লাগিয়েছি, তার বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়ে গেছে, তো আবার আমি লাগাবো। তো এখানে দেখেন মানে 12 মাসে এটা পেয়ারা। তো পেয়ারা দেখেন সাইজটা কত সুন্দর হয়েছে। তো পোকায় ধরে, এই জন্য একটু আগে আগে ছিঁড়ে ফেলছি, নাহলে আরো বড় হতো। তো পেয়ারাগুলো খুবই মিষ্টি। তো এখানে আমার আরেকটা পেয়ারা গাছ, তো এটা আমার দেখেন পোকা ধরে। এটাও 12 মাসে পেয়ারা, আপেল পেয়ারা, এটা কচকচে অনেক মিষ্টি। তো কেন পোকায় ধরে, কি করলে আমার একটু কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা। তো এই পেয়ারাটা আমি ছিঁড়ে নিয়েছি। তো দেখেন কত সুন্দর থোকা থোকা পেয়ারাগুলো ধরছে। এখানে আমার একটা সবেদা গাছ, খুবই মিষ্টি খাই সবেদা। এটার বয়স আপনার 2 বছর হয়েছে। এখানে আমি কলা গাছ লাগিয়েছি, কাঁচকলা, তারপরে এখানে সর্দি কলা, এখানে একটা আম গাছ লাগাইছি। তো আমার সবচেয়ে বাগানের সৌন্দর্য দেয় এই ফুল গাছটাই। এই ফুল গাছটা অনেক সুন্দর লাগে, সকালে ফুটে ফুলটা, আর সন্ধ্যায় আপনার হয়। তো এইগুলো আমি পেয়ারা ছিঁড়ে আনছি গাছ থেকে, এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রাখছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এখানে আমি আজকে দুপুরে কি রান্না করব। তো আজকে আমি দুপুরে পাতলা ঝোল করবো রান্না, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো। আর এখানে আমি করলা ভাজি করব। তো এখানে মাছগুলো আমি ধুয়ে রাখছি। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটাকে আমি ভাজবো মাছটা। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম অন্য চুলায়। তো এখানে আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিলাম, যেহেতু আমার বাচ্চারা ছোট, স্কুলে যায়, আমি বাটার সময় প্যানের জন্য ব্লেন্ডারই বেশি করি। তো এখানে আমি মশলা ব্লেন্ড করা রাখা মশলা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি হলুদ দিলাম, জিরার গুঁড়া, তারপরে লবণ, কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু তেল দেব, একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে মশলাটার মানে কাঁচা গন্ধটা যাতে না আসে। আমি তরকারি একটু ভালোভাবে কষাই, যদি একটু দেরি হয় তাও ভালো, কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। তো এক চুলায় আমি ভাত, আর অন্য চুলায় তরকারি আমি বসিয়ে দিলাম। তো আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তো এদিকে আমার বাচ্চার টিফিন বানিয়ে ফেললাম। তো এখানে পেয়ারা নিয়েছি, কিছু একটা কমলা নিয়েছি। তো এদিকে আমার তরকারিটা বলক এসে গেছে, এর ভিতরে আমি টমেটো দিয়ে দেবো কুচি করা। তো টমেটো দেওয়ার পরে এখানে আমি মাছ, যে মাছগুলো আমি ভাজি করে রেখেছিলাম, রয়না মাছ, তো এটা দিয়ে আমি পাতলা ঝোল করবো। তো এই মাছগুলো আমি দিয়ে দিলাম, একটু ঝোলটা একটু রাখবো। তো এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই, বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো যেহেতু রান্না মাছটা একটু নরম, ভেঙে যাবে, বাচ্চারা খাবে, কাটা হয়ে যাবে, এই জন্য আমি হালকা নাড়া দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করা আছে এগুলো আমি দিয়ে দেবো। তো ভাবছিলাম যে ঝোলটা একেবারে এবার একটু পাতলা রাখবো, তো আমার মেয়ে আবার পাতলা ঝোল খেতেই চায় না, তো পরে আবার করলাম যে না থাক, একটু শুকনো শুকনোই করি। তো আমার ঝোলটা দেখেন প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমার একটু পার্সেল আসলো, তো পার্সেলটা আমি নিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে। এর দিকে আমি করলাগুলোকে ভালো করে লবণ দিয়ে চটকিয়ে হলুদ ছাড়া আমি করলাগুলো ভাজি করে নেব। তো এরকম করলা ভাজি করলে কিন্তু অনেক টেস্ট। আমিও আর আগে কখনো করে নেই, তো এবার আমি নতুন করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ধোয়া করলাগুলো
আমি এর ভেতর দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে। জাল বেশি দেওয়া যাবে না, জাল দিলেও জোরে, এই জন্য পুড়ে যাবে। তো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি হলুদ দিব না, শুধু লবণটাই দিব। তো লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো আস্তে আস্তে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো আমি জালটা একটু কমিয়ে দিলাম, যাতে আস্তে 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 ভাজাটা করলে করলার কালারটা সুন্দর থাকবে, পুড়ে যাবে না, পুড়ে গেলে করলার স্বাদ থাকবে না। তো আমার করলা ভাজি হয়ে গেছে দেখেন গাইস। তো আমি ভাত তরকারি রেডি করে রেখেছি দুপুরে খাওয়ার জন্য। তো আমার সব কিছুই রেডি, আজকে দুপুরে আমি খেলাম। তো ভালো থাকবে।